সার্টিফিকেট অফিসিয়াল সিলেকশন কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম 2025 এর বেস্ট মাইক্রোফিল্ম হিসেবে মনোনীত হয়েছেন পা। নির্দেশনায় কৌশিক রয়, ভাবনা ও প্রযোজনা রানু রয়। 16 থেকে 18 সেপ্টেম্বর প্রদর্শিত হয়েছিল এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সূর্য সেন মঞ্চে। ভাইস প্রেসিডেন্ট ছিলেন বৈদ্যনাথ দাস, প্রেসিডেন্ট ছিলেন সমিত মাঝি, সেক্রেটারি ছিলেন কর্বিতা সাহা। শ্রীমতী রানু রায় বললেন, আমি আপ্লুত ও কৃতজ্ঞ জুরিদের কাছে যারা আমার পা ফিল্মটি বেস্ট মাইক্রোফিল্ম হিসেবে বিবেচনা করেছে। এই শর্ট ফিল্মে মাত্র 2 মিনিটের মধ্যে মানুষের জীবন চক্রকে দেখানো হয়েছে। আর পা সিনেমার আসল বিশ্বকর্মাকে পেয়েছি ক্যামেরার সামনে। এখন জেনজির টাইম, মানুষের হাতে সব কিছু আছে, অর্থ আছে, সময় নেই। আর শর্ট ফিল্মের মেইন যে আমাদের উদ্দেশ্য সেটা সমাজকে একটা বার্তা দেওয়ার। আমরা একটা বার্তা দিতে চেয়েছি বা জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত, যখন একটা সন্তান যখন জন্ম নেয়, প্রথমে তার বাবা মায়ের থেকে সন্তান সুস্থ কিনা, তার হাত পা ঠিক আছে কিনা, এটা দিয়ে আমরা প্রথম উপলব্ধি করি। এবং পাটাই আমরা এই কনসেপ্ট করেছিলাম, টু সার্কুলেট অ্যান্ড টু শো দ্য টোটাল সার্কেল অফ লাইফ। এটাই ছিল আমাদের কনসেপ্ট। থ্যাংক ইউ। চলচ্চিত্র উৎসব এসে দেখলাম মা বলে একটি ছোট্ট চলচ্চিত্র প্রদর্শিত হলো নির্বাক, এবং তাতে একটা মেসেজ পাওয়া গেল। হচ্ছে কি যে একটা ছোট্ট পা, সদ্য জন্মাত পা, সেই পায়ের কি বিবর্তন, পা আস্তে আস্তে বড় হচ্ছে, সে তার জীবনে ক্যারিয়ার করছে, বিদেশ যাচ্ছে, তার এই বিবর্তন শেষে গিয়ে শেষ হলো বৃদ্ধাশ্রমে। পেয়ে গেছি অজয়বাবুকে, ওয়ার্কিং প্রেসিডেন্ট। ভাবনা সেটা খুব সুন্দর এবং মানুষের জীবন যে বৃত্ত, সেই বৃত্তটাকে সুন্দরভাবে ধরে পায়ের মাধ্যমে জন্ম, বেড়ে ওঠা, কর্মজীবন এবং শেষ জীবন, এই যে সার্কেল অফ লাইফ, এটাকে একটা পায়ের মাধ্যমে যেভাবে তুলে ধরেছে, আমি সেই জন্য যে পরিচালক কৌশিককে অভিনন্দন জানাই। পেয়ে গেছি পায়ের স্ক্রিপ্ট লেখিকা রানুদিকে, শ্রীমতী রানু রায়। নমস্কার। এই প্রথম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এখানে পা বলে যে ছবিটা দেওয়া হয়েছে সেটা মূল যে ভাবনা, অর্থাৎ একটা শিশু জন্মানোর পর থেকে তার বেড়ে ওঠা, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, চাকরি প্রবেশ করা এবং সর্বশেষ অ্যাব্রডে চলে যাওয়া চাকরি নিয়ে, এবং শেষ সময় তাকে সে একটা মানুষের জীবনচক্র একটা পায়ের মাধ্যমে মাত্র 2 মিনিটের মাথায় আমি দেখানোর চেষ্টা করছি মানুষের জীবনচক্রটা কীভাবে আস্তে আস্তে শেষ হয়েছে। মানে শুরু থেকে শেষ, শুরু হলো, সেটা আস্তে আস্তে বেড়ে উঠলো, বেড়ে ওঠার পরে একটা মধ্য গগনে গেল, এবং মধ্য গগনের পর থেকে আস্তে আস্তে সে চলে যাচ্ছে তার শেষ বয়সের দিকে। এটা আমরা দেখালাম আজকে, মানুষের ভালো লেগেছে মনে হলো, কারণ অনেকে হাততালি দিলেন। এটাকেই ছবির মাধ্যমে সামনে নিয়ে আসার চেষ্টা করি। পেয়ে গেছি পায়ের মূল কারিগরকে। শুভ সন্ধ্যা, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। পা পা ছাড়া বোধ হয় মানুষ চলতে পারে না। এক মৌলিক চিন্তাভাবনা, যে পা নবজাতকের যে পা হয়, যৌবনের এক পা, জীবনযুদ্ধের এক পা, আবার সেই পা চলে বৃদ্ধাশ্রমের দিকে।